মা, তুমি কি মনে করো ওরা যখন ম্যামকে অপমান করছিল তখন আমার হাত পা গুটিয়ে বসে থাকা উচিত ছিল? তুমি কি সেটাই বলতে চাইছো? না মোহর, আমি তা বলতে চাইছি না মা। দেখ, আমি শুধু বলতে চাইছি যে ওরা যদি ম্যামকে অপমান করে, সেখানে তো ম্যামের ছেলে ছিল। আমি জানি তো ঠিক প্রতিবাদ করতো। তুই শুধুমাত্র নতুন বউ হয়ে যাচ্ছিস, তুই মিছিমিছি উজিয়ে কেন প্রতিবাদ করতে গেলি? না দেখ, তোর সামনে তো ঘটনাটা ঘটেনি না। কি আশ্চর্য, আমি তো কানে শুনতে পেয়েছি। আমি যাব না? এটা কোনোদিন হতে পারে? মা, এটা কোনোদিনও হবে না। এটা এক্সপেক্ট করো না আমার কাছ থেকে। তার মানে তুই লড়াই করেই যাবি, তাই তো? আমাকে যদি ওই বাড়িতে থাকতেই হয়, তাহলে আমার প্রথম লড়াই হবে ম্যামকে ওই বাড়িতে ফিরিয়ে আনা। তুই কখনো ভেবে দেখেছিস তোর ম্যাম ও বাড়িতে যেতে চান কি না? মা, ওরা যদি সম্মানের সঙ্গে ম্যামকে নিয়ে যান ওই বাড়িতে, তাহলে ম্যাম নিশ্চয়ই যাবেন। ম্যাম তো আর অবুঝ নন। ওনার নিশ্চয়ই ওনার ছেলের বউকে নিয়ে সংসার করতে ইচ্ছে করে। আচ্ছা, সেক্ষেত্রে শঙ্খ স্যার কেন মোহরকে নিয়ে আদি স্যার আর ম্যামের সাথে থাকছেন না? আমি কিন্তু সেটা বুঝতে পারছি না। ও ছোট থেকে ওই বাড়িতে বড় হয়েছে। ও ওই বাড়ির লোকদের খুব ভালোবাসে। জেঠুমনির সঙ্গে ওর যতই বিভেদ থাক, জেঠুমনি ওকে প্রাণের থেকেও বেশি ভালোবাসে। এই কথা সত্যি। আর শঙ্খও তাই। শঙ্খ ওই বাড়ি ছেড়ে কিছুতেই ভালো থাকবে না। বিয়ে হওয়ার সাথে সাথে আমি শঙ্খকে নিয়ে ওর মা বাবার কাছে চলে আসবো স্বার্থপরের মতো। এটা আমার মনের ইচ্ছে নয়। আমি চাই সবাই মিলিয়ে একসঙ্গে থাকতে। অদিতি ম্যাম এতদিন যা পাননি, অদিতি ম্যাম যেন কোনো কিছুর থেকে বঞ্চিত না হন, সেটাই আমি চাই মা। আর তার জন্য আমাকে যতটুকু লড়াই করতে হয় আমি করব। মা, তুমি চিন্তা করো না, এই লড়াইটা শুধু আমার একার নয়। তুমি বিশ্বাস করো, এই লড়াইয়ে আমার পাশে আমি তোমার জামাইকেও পাবো। তুমি শুধু শুধু চিন্তা করো না মা। সবই জানি, কিন্তু মায়ের মন তোরে মা খুব ভয় করে, জানিস তো। তুই নতুন বউ, সবার সঙ্গে এভাবে কথা বললে কি জানে। ভালো মেয়ে সাজার পরীক্ষাটা তো তোমরা আমার উপরও চাপিয়েছিলে মা। তার ফল কি হয়েছে বলো? তার ফল তো ভালো কিছু হয়নি, খারাপ হয়েছে। বরং সেই ভালো মেয়ে থেকে যখন আমি খারাপ মেয়ে হয়েছি, তখনই আমার জীবনটা ঘুরেছে। তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট মা, তোমাদের তৈরি করা কাঠামোয় মোহরকে ভালো মেয়ে সাজতে বলো না। ও তো কোনোদিনই তোমাদের কাঠামো অনুযায়ী ভালো মেয়ে ছিল না, তাই না? তাই প্লিজ মা, ওকে ওর মতো ছেড়ে দাও। ও ওর মতো ভালো। ওকে তোমরা আর তোমাদের ছাঁচে ফেলো না মা, প্লিজ। এসব করা তো কোনো মানেই হয় না চেষ্টা। আমি জানি তোমার কাছে কোনো মানে নেই, কিন্তু আমার কাছে মানে আছে শঙ্খ। আসলে কি না, আমি শখ করে কতগুলো গয়না বানিয়েছিলাম, তারই একটা মোহরকে গিফট করব। এখনো দিইনি, দেব। আর তোমার জন্য ওই আগে একটা আংটি বানানো ছিল না, যদি তুমি কিছু মনে না করো, ওই আমি পছন্দ করিনি, ওই বাবা মা পছন্দ করে বানিয়েছিল না, ওটাই ছিল। তাই ভাবলাম নতুন করে আর কি কিনবো, ওটাই তোমাকে। আমি তো তোমাকে হার্ট করেছি চেষ্টা, বাট ট্রাস্ট মি, আমাদের মধ্যে যদি বিয়েটা হতো তাহলে আমরা দুজনের মধ্যেই আমরা কেউ হ্যাপি হতাম না। সেটা তুমি ভালো করে বুঝতে পারছো আশা করি। বুঝেছি শঙ্খ।
আমি বুঝেছি, আমার কথা তুমি ভেবো না। তোমার আর আমার মনের দেখা নাই বা হলো, অ্যাটলিস্ট আমার চোখের দেখাটা তো থাকবে। না না, আমি সম্পূর্ণভাবে আমার নিজের দিকের কথা বলছি। তোমার আমাকে দেখা না দেখায় কিছু এসে যায় না। শ্রেষ্ঠা, সরি, আমি আর পার্সোনাল কথা বলবো না। আই এম সরি। আমি শ্রেষ্ঠা, যে কথাগুলো বললে তুমি কষ্ট পাচ্ছ সে কথাগুলো বলো না। দেখো, মোহরকে যদি তুমি সম্মান করতে পারো তাহলে তাহলে তোমার সাথে আমার বন্ধুত্বটা থাকবে। যদি তুমি সম্মান করতে না পারো তাহলে থাকবে না। দ্যাটস ইট। মোহরকে সম্মান করার উপহার হিসেবে তুমি আমাকে বন্ধুত্ব দেবে শঙ্খ? অথচ তোমার আমার বন্ধুত্ব কত বছর আগের। এভাবেই তুমি আমাকে প্রত্যেক মুহূর্তে অপমান করছো। এভাবেই তুমি আমার আগুন শিখাটাকে লেলিহান করে তুলছো। আমার কিচ্ছু করার নেই শঙ্খ, জাস্ট কিচ্ছু করার নেই। তুমি যদি একটু ডিপেন্ড করতে, একটুখানি অনুতপ্ত হতে, একটু সরি বলতে, তাহলে হয়তো রাত্রিবেলা যা ঘটবে সেটা ঘটতো না। আমার কিচ্ছু করার নেই শঙ্খ। তুমি আগুনের মধ্যে ঘি ঢাললে। কি কি ভাবছো তুমি? কই কিছু না, জাস্ট এমনি। বেশ, ঠিক আছে, তুমি চলো আমার সাথে, চলো, আমি তোমাকে নিজে খাবার ওখানে নিয়ে যাচ্ছি। এসো। আমি বললাম তো আমি একটু পরে কিছু খেয়ে নেব। না না, একটু পরে বললে হবে না। আরে এরপরে তো দেরি হয়ে যাবে, এরপরে তো বরযাত্রী যেতে হবে নাকি? বরযাত্রী? হ্যাঁ, আরে বাবা, এখান থেকে এক পা হলেও বরযাত্রী তো। না, চল। কি অম্লান বদনে তুমি কথাগুলো বলছো, এত হাসি খুশি উজ্জ্বল। একটা দুঃখী মেয়ের সামনে দাঁড়িয়ে এভাবে উজ্জ্বল হাসতে তোমার একটুও বাজছে না কোথাও? মনে রেখো, শুধু দুঃখী হয়ে থাকার জন্য আমি জন্মাইনি, প্রতিহিংসা নেওয়ার জন্যও আমি জন্মেছি। কি হলো? এসো, চলো। চলো, এতবার করে বলছো যখন, চলো। এসো। এসেছে এসেছে, বর এসেছে, আমার ছেলে এসেছে, বর এসেছে, আমার ছেলে এসেছে, বর এসেছে, আমার ছেলে এসেছে, ছেলে এসেছে। আসুন 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 আসুন। বাড়ির ছেলের বিয়ে আপনি না ডাকলেও আমি আসতাম। হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। কই গো, বর এসে গেছে, বরণের ব্যবস্থা সব রেডি তো? হ্যাঁ হ্যাঁ, আমরা একদম বরণের জন্য। নমস্কার। নমস্কার। বসুন বসুন। যাও না, তুমি একটু আপ্যায়ন করে বসাও না ওনাদের। আমি বরকে বরণ করে এক্ষুনি আসছি। আসুন। আরে আয়, তোরা আমার সাথে আয়, তাড়াতাড়ি আয়।